মৃত্যু এটা অনিবার্য, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা জানি। জানি না ভাই? কখন হবে এটা কিন্তু জানা নাই, বাকি মৃত্যু এটা অনিবার্য। এরপরও আমরা কি করি? গুনাহের সাথে জড়িয়ে পড়ি। আমার মৃত্যু হবে জানা সত্ত্বেও আমি কি করতেছি? গুনাহ করতেছি। আমার মৃত্যুর পর ফয়সালা হবে এটা আমি জানি, এরপরও গুনাহ করতেছি। তার মানে আমি জানার মধ্যে আমার কাজকে আমি সীমাবদ্ধ রাখছি, মানার মধ্যে আমি কি রাখি নাই? সীমাবদ্ধ রাখি নাই। অথচ মানলে কামিয়াব, সেই জায়গাকে আমি কি করিনি? মানতে পারতেছি না। কেন জানি আমি মনে করতেছি এই দুনিয়াতে আমি যা দেখতেছি আর আমার জ্ঞানে আমি যা বুঝতেছি এটাই আমার জন্য কি সফল। না না ভাই, এই বোঝা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা অনেকে জানাজা পড়ি না, আমাদের আত্মীয় স্বজনকে দাফন করি না, কি বলেন ভাই? করি তো নাকি? তা আমি জানি, দেখি, জানাজা পড়ি, এরপর আমার পরিবর্তন আসে না। এর কারণ কি? এর কারণ একটাই, আমি আমার দিল থেকে কি করতেছি না? কোনো বিশ্বাস করতেছি না। কেমন জানি বাস মৃত্যু হবে, আমাকে নিয়ে যাবে, মাটিতে শুয়ে দিবে, এ পর্যন্ত শেষ। আসলে কি এ পর্যন্ত শেষ? ভাই আপনারা কি বলেন, এ পর্যন্ত শেষ? এ পর্যন্ত শেষ হলে কোরআনে তো একটা আয়াত আছে, আমরা মাটি দেওয়ার সময় পড়ি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরেকবার পুরোনা উঠানো হবে। কিসের জন্য? আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন এত সুন্দর করে, হাত পা, মুখ, চেহারা, চোখ, নাক, কান, কি আপনার আমার বানানো না সৃষ্টিকর্তার? ভাই, আমি আপনি চাইলে কি সম্ভব একটা হাত বানানো সম্ভব? কি বলেন? আমরা যে চুল ফেলে দিই, যার মূল্য রাখি না, সেলুনে যে কি করি? চুল ফেলে দিই, হ্যাঁ, চুল কেটে ফেলে দিই, আর মূল্য দিই না, এটা কি বানাতে পারবো আমরা? কি বলেন ভাই? আল্লাহ যেটা সৃষ্টি করে দিয়েছেন এরকম আর দ্বিতীয়বার বানানো সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর পুনরায় উঠাবেন। কিসের জন্য? হিসাব নিকাশের জন্য। এই বিশ্বাসও কিন্তু আমাদের দিলে নাই। না থাকার কারণে আজকে আমরা কি করতেছি? গুনাহের সাথে জড়িয়ে যাচ্ছি। আমরা কি করতেছি? আমার এই জীবনকে মনে করতেছি আমি যেভাবে চললে বাস চলতে পারবো, এটাই মনে করতেছি। অথচ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আমাদেরকে পথ দেখানোর জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, সর্বশেষ নবীকে পাঠানো হয়েছে। ওখানে তো বলা আছে কোরআনে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অথচ আমাদের কাজে কর্মে চলাফেরা আমরা সবাই বলি আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে না। আমরা সকলে ভাই আজানের জবাব, আমরা যে কথায় ছিলাম যে আমরা আমাদের জীবনকে যেভাবে চালাতেছি, যেভাবে চলতেছি, আসলে কোনো মুমিনের এভাবে চালানো উচিত না। আমাদের জীবনকে কোরআন ও হাদিস মোতাবেক চালাতে হবে, কারণ আমাদের মৃত্যু সবারই অনিবার্য। আমাদের এই ছোট জীবনটা 50, 60, 70, 80, 90, 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দুনিয়া সৃষ্টি করছে এটার উদ্দেশ্য নিয়ে তো নাকি? কোনো উদ্দেশ্য ছাড়া যে কোনো কাজ আমরা করি একটা উদ্দেশ্য নিয়েই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আমরা কয়জন আল্লাহর ইবাদত করি ভাই? কয়জন আল্লাহর হুকুম আহকামকে মানি? সবাই কিন্তু মানি না। আজান হলে সবাই কিন্তু মসজিদে যাই না, যাই। সবাই নামাজ পড়ি, নামাজ পড়ি না। অথচ আমাদের নামাজের হিসাবটা সবার আগে নেওয়া হবে। এমন হিসাব করবে না যে প্রথমে আপনি কত টাকা কামিয়েছেন, কতটা বাড়ি করছেন, কতটা গাড়ি করছেন, এগুলো হিসাব হবে না। প্রথমে কি হবে? আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদুহু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কি? নামাজের হিসাব হবে। অথচ আমরা নামাজ থেকে কি আছে? দূরে আছি। এরপর আমাদের ধারাবাহিকভাবে কি হিসাব নেওয়া হবে?
সম্মানিত হাজরিন, আমাদের এই ক্ষণস্থায়ী জিন্দগিতে জীবনে এমন এক অবস্থা তৈরি করতে হবে যে আমার মৃত্যুর সময় যেন আমি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হয়ে যেতে পারি। যদি এমনভাবে যেতে পারি তাহলে আমার এই দুনিয়া সার্থক। আর এর ব্যতিক্রম যদি হয়, আল্লাহ না করুক, তাহলে বিপদ। তা কিভাবে? কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, ও আমার বান্দা, আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম আমার একটা উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে, আমার ইবাদতের জন্য, তুমি কি ইবাদত করছো? আপনি তো বলবেন না, রাব্বুল আলামিন আমি তো ইবাদত করতে পারিনি। তুমি কি দাওয়াত পাও নাই? তখন কি বলবেন? আমরা মানুষ, আমাদেরকে জীবিত অবস্থায় যদি আমরা কি কোনো অপরাধ করি সহজে স্বীকার করি না। স্বীকার করি ভাই? মুখ থেকে সহজে কি স্বীকার করি? যেই পর্যন্ত চাপ না পড়ে, যে পর্যন্ত কি একটা বিচারের মুখোমুখি না হয়, সে পর্যন্ত কি করি না, সহজে স্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানে যে বান্দা কি করতে পারে, মিথ্যা বলার সম্ভাবনা থাকতে পারে, মুখ থেকে কি সহজে স্বীকার করবে না। এই জন্য ওদিকে কি করবে, মুখটা বন্ধ করে দেবে। আমরা অনেকে সূরা ইয়াসিন পড়তে জানি, আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিনের সে জায়গায় আয়াতে লেখা আছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমাদের মুখগুলো কি করবে, মোহর মেরে বন্ধ করে দেবে। এরপর অঙ্গ প্রত্যঙ্গ কি করবে, সাক্ষী দিবে। আমরা কি সমাজে বেনামাজি ভরা। আমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, নামাজ কি বলি না, ঠিক মতো আদায় করি না। অথচ কিয়ামতের দিন প্রথম কি হিসাব নেওয়া হবে, নামাজের। অন্য কোনো হিসাব নেবে না ভাই। আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবে লেখা হয়েছে, উনি লিখেছেন যে যখন মানুষ মারা যায়, কবরে লাশ রাখা হয় জানাজার পর, আমরা জানি যে আত্মীয় স্বজন চলে যাওয়ার পর দুইটা ফেরেশতা এসে প্রশ্ন করে, ঠিক না? সবাইকে প্রশ্ন করে না। উনি ওনার কিতাবে লিখেছেন মাকবারাতুল হাওয়া, এই কিতাবে উনি লিখেছেন যে সব লাশের চেহারা দেখে প্রশ্ন করা হয় না। কিছু কিছু আছে প্রশ্ন ছাড়া কি পাস, আর কিছু আছে প্রশ্ন ছাড়াই কি জাহান্নামে। ওটা কিভাবে? ওখানে দেখা আছে যে প্রকৃত মুমিন বান্দা, আল্লাহ ওয়ালা, সে চেষ্টা করছে দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম পালন করার, এর মোতাবেক চলার চেষ্টা করছে। এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্ত হয়েছে, কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, তো এই সমস্ত বান্দার জানাজার পর আত্মীয় স্বজন যখন তাকে কবরস্থানে যে কবর দেন, কবর দেওয়ার পর আত্মীয় স্বজন চলে যাওয়ার পর যখন ফেরেশতারা আসেন চেহারাটা দেখার জন্য, নেককারদের চেহারা চমকাইতে থাকে। নেককারদের কাফন থেকে কি সুন্দর ঘ্রাণ আসে। তখন বুঝতে পারে যে এটা নেককার আছে, এটাকে আর দেখতে দরকার নাই, তার জায়গার মতো থেকে কি করো, পৌঁছায় দাও। যারা বদকার, নামাজ পড়ে নেয়, মিথ্যা কথা বলে, মানুষের সাথে কি ধোঁকাবাজি করে, বলতেছে তাদের চেহারা কুকুরের চাইতে ভয়াবহ হবে। আচ্ছা, যার চেহারা কুকুরের মতো হবে তাকে প্রশ্ন করার কোনো দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে, চোখ দিছে, মুখ দিছে, চেহারা দিছে, গাল দিছে, এখন মানুষের মতো দেখা যাচ্ছে। অথচ আমার কৃতিকর্মের কারণে, আমার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর আমার চেহারাকে কি করে দিল, কুকুরের মতো করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের এই ছোট জিন্দেগির মধ্যে, ছোট জীবনের মধ্যে আমরা কি আল্লাহ ওয়ালা কাজ করব না গুনাহ ওয়ালা কাজ করব ভাই? কি বলেন সম্মানিত ভাইরা? নামাজ পড়তে হবে না আমাদের? গুনাহ ছাড়তে হবে না? আমরা তো গুনাহ ছাড়তে পারি না। মিথ্যা বলা ছাড়তে হবে না? ধোঁকাবাজি তো ছাড়তে হবে, কি বলেন? আল্লাহ না করুক যদি কোনো পাওনাদার ফোন দেয়, আপনি এখন আছেন ছাত্রদার, তার ভয় আপনি বলতেছেন আমি আছি বরিশালে, পাওনাদার বেচারা কি আছে আপনার পিছনে ঘুরতেছে, আপনিও কি ঘুরতেছেন। আপনি নিয়ত করেন দিল থেকে, আল্লাহ আমি তো অমুক থেকে অমুকের কাছে ঋণী, আল্লাহ আমার কোনো ব্যবস্থা করে দাও, আমি তার ঋণ শোধ করবো। আল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্য করে দিবেন। চাইতে হবে মাওলার কাছে, আল্লাহর কাছে। আমি আপনি না চায় কি করতেছি, তার থেকে নিয়ে নিছি, এখন তাকে খাটাইতেছি।
বা পারলে তাকে না দিয়া কেমনে তাকে কষ্টে ফেলানো যায় সে ব্যবস্থা আমরা কি করি, গ্রহণ করি। অথচ আমার মুসিবতের সময় আমার এক ভাই আমাকে উদ্ধার করলো, আমি যখন উদ্ধার হয়ে উপকারকৃত হইলাম, এখন তাকে আমি কি করতেছি না, তার পাওনাটা শোধ করতেছি না, বরং তার সাথে ধোঁকাবাজি করতেছি। এটা কোনো মুমিনের কাজ না। অথচ আমরা কি বলি, আমি একজন মুমিন। ভাই আপনি কি মুসলমান? হ্যাঁ আমি একজন মুসলমান। অথচ আমি কি করতেছি, ধোঁকাবাজি করতেছি, যা আমার জন্য আপনার জন্য কি না, সঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতাত কামাত কিয়ামাতুহু, যখন যার মৃত্যু হয় তখন তার উপর কিয়ামত সংঘটিত হয়। কি বলেন? এখন সবাই দেখতেছি শুনতেছি, আমিও আপনাদেরকে দেখতেছি, আমার কথা শুনতেছেন। যদি এখন মৃত্যু হয়ে যায় বলা সম্ভব, কারো দেখা সম্ভব? কোনোদিন সম্ভব না। তখন এই লাশটা, এই দেহটা পুরো সোজাসুজি পড়ে থাকবে, কেন জানি একটা পুতুলের মতো পড়ে রয়েছে। এই দেহটা এরকম হওয়ার আগে যেন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হতে পারে। যদি আমরা এর ছাড়া মৃত্যুবরণ করি, আমাদের জন্য কি আছে, বিপদ আছে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে চালানোর চেষ্টা করি। আমরা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করি।